ওল খেয়েছেন কখনো? অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খাননি। আসলে ছোটবেলায় আমরা তো সকলেই পড়েছি ওল খেয়েও না ধরবে গলা, তাই অনেকেই হয়তো ওল খায়নি। তবে সঠিকভাবে রান্না করতে পারলে ওল কিন্তু দুর্দান্ত খেতে হয়। আজ আপনাদের জন্য ওলের একটা বিশেষ রেসিপি নিয়ে এসেছি। ওল চিংড়ি। ওল চিংড়ি রান্না করতে আমি গোটা গোটা করে ওল কেটে পরিষ্কার করে নিয়েছি। আপনারা পছন্দ মতো যে কোনো সাইজের কেটে নিতে পারেন। আর নিয়েছি মিডিয়াম সাইজের কিছু চিংড়ি। চিংড়িগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। ওল খেলে অনেক সময় গলা চুলকায়, তাই আমি ওলের টুকরোগুলো গরম জলে ৩-৪ মিনিট ফুটিয়ে নেব। ফুটানোর সময় ১ চামচ লবণ দিয়েছি, এতে করে গলা চুলকাবে না। বেশিক্ষণ ফুটাবেন না, তাহলে গলে যাবে। এবার একটা কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে ওলগুলো দিয়ে দেব। এক চামচ লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। এক ২ মিনিটের মতো ভেজে তুলে নিচ্ছি। এক চামচ আস্ত জিরা আর ২টা তেজপাতা ফোড়ন দেব। এক বাটি পেঁয়াজ কুচি দিয়েছি। এবার ১ চামচ লাল লঙ্কার গুঁড়া, ১ চামচ জিরা গুঁড়া, ১ চামচ ধনে গুঁড়া, ১ চামচ লবণ, ১ চামচ হলুদ গুঁড়া দেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু জল দেব। এবার ওলটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। আর হ্যাঁ, ওল শুধু একটি সবজি নয়, এর আছে অনেক পুষ্টিগুণ। পুষ্টিবিদদের মতে মস্তিষ্কের কার্যকারিতার জন্য ওল খুবই উপকারী। ওল খেলে স্মৃতিশক্তি তীক্ষ্ণ হয়, মন সংযোগ বাড়ে, তাই ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারী। তবে অন্তঃসত্ত্বা এবং নতুন মা যারা সন্তানকে স্তন্যপান করাচ্ছেন তাদের ক্ষেত্রে এই সবজি খেতে হবে ডাক্তারের পরামর্শ মেনে। জলটা ফুটে উঠলে চিংড়িগুলো দিয়ে দেব। এবার কয়েকটা কাঁচা লঙ্কা আর ১ চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার ওল চিংড়ি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুস্মিতার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।